তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। হ্যাঁ, টাটা করে দাও সবাইকে। টাটা। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। শুভ সকাল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, শ্রিয়াংশের ঘুম থেকে ওঠা হয়েছে, ফ্রেশ করি, আমাদের প্রার্থনা হয়ে গেছে। এবার এখন যাচ্ছি একটু বাজারে, সামান্য কিছু সবজি বাজার করে আনতে বললো। আর তার সঙ্গে যাব চুমকিদের বাড়িতে। আগে প্রথমে এই রাস্তা দিয়েই যাব, বাজারে যাওয়ার পথে চুমকিদের বাড়ি পড়ে। আগে যাব চুমকিদের বাড়িতে, সেখানে গিয়ে একটা ব্যাগ দিয়েছে চুমকি, সে ব্যাগটাকে দিয়ে তারপরে চলে যাবো বাজারে। তাড়াতাড়ি বাজার থেকে ফিরতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি। আবার চুমকির স্কুল আছে, আবার দোকানের কাজ আছে, দোকান থেকে ফোন চলে এসছে। তা যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওটা আবার কি? কচু শাক আছে, কচু শাক কাম দিয়ে ওর মধ্যে একটু কচু মিলিয়ে দিয়েছি। ও, বাবা কোথায়? বাবা বাজারে গেছে। কমেছে? কাশি কমেছে? কাশি যে কি করে হয় তাকে একেবারে ওষুধ দিয়েছেন? হ্যাঁ, কাশির ওই ডাক্তারবাবু আরবারে ওষুধ দিয়েছিল, সেটা দিয়েছি, সিরাপ দিয়েছি। তাকে মানে কাছের আলমারিতে রাখতে হবে। সে তো বিকেলেও তো যাচ্ছে না এখন। কত না, ওই সাইডটা সময় না, ওই উত্তর দিকে না ফুরফুর করে হাওয়া ঢোকে। সে আছে, সে তো উপরে তো বলছি, নালে এই খাটে না শুলে দেখি নাহলে চুমকিকে বলবেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কথা শোনে না তো, হ্যাকাতো বানা করে সে। আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরো কলাটা বিক্রি হোক, কলা বিক্রি হলে আমি গিয়ে আজকে গিয়ে জিজ্ঞাসা করবো বিক্রি হয়েছে কিনা, তার দাম দেয় কি দেয়। আচ্ছা ঠিক আছে, বড় মানাকে বলবে যে তুই বাবাকে বলবি যে তুমি না এখানে এসো, বুঝেছো? ঠিক আছে, দেখছি। এমনি করে আমার কথা শুনতে চাই না। ঠিক আছে, আমি চলে গেলাম। আম কত করে নিচ্ছিস? আম একেবারে 12। কাঁচা আম তো ওয়েটও হবে তো। ওই আমটা নেই, সে একটা এনেছিলিস বড়, এই আমটা কিরকম হবে? তো আঁটি হয়ে যাবে, আঁটি হয়ে যাবে। ছোট গাজর নেই? আচ্ছা, গাজর দে। না, আর কিছু দিতে হবে না। না দিস না, ও দাম বেশি বলছে। ওই দে, তাহলে একটা দে, একটা দে। না, আর কিছু না। 75 হয়েছে। না, ছুটি ফেল আছে, ছুটি ফেল। কত করে নিচ্ছিস ছুটি? আসে 20 টাকা 100। এই কি করে নেবো আর বল? দাম শুনলে আর নেওয়া যায়? 30 টাকা 100 ছিল। অরিজিনাল আছে 12 টাকা পিস, 12 টাকা পিস। অরিজিনাল অরিজিনাল কত? ওই যে 200। আর বেশি দিস না, যা দাম বলছিস আমি নেবো। 50 টাকা তো সবাই বলছে, তুই কত নিবি বল? তোর সবার লোকাল, ওরও লোকাল। ওই একটা
দাদা ছোট থেকে দে না, দুটো দে না। 30 টাকা দাম হয়েছে। আর আমি কত নেবে? 45 টাকা দাম। আচ্ছা আটা ছোট থেকে দে তাহলে, আটা দে ছোট থেকে। দাদা মোট 1 কিলো দাম। 1 কিলো? 1 কিলো দাম। কত? 50। বেগুন ভালো কোনটা? কোনটা কোনটা ভালো? দেখাচ্ছে লম্বাটাই। পোকা হবে না তো? 55 টাকা 1 কিলো দাম। আরে এটাও নরম দেশি বেগুন, এও বেগুন। এটা ভাজা ভাজা করতে হবে। এটা দেবো? এটা খুব ভালো। নরম দেখে দুটো দে। তোমার নরম দেখে দিবি কিন্তু, আরে নরম। পোকা পোকা নেই তো, দেখে নে। দুটো বেগুন দিলি আর একটা বেগুন যদি পোকা হয়ে যায়, এটা দেখে দে ভাই। এই গাটা দেখা ছাড়া আমার উপায় নেই। ওইটা তুই ভিতরে কি দেখবি? আরে 5 টাকা দাম। 5 টাকা দিন। আর তো কিছু নেই না, না টমেটো, না। আলু শাক, বটবটি, না না কুমড়ো রয়েছে। হ্যাঁ এ দেখ একটু পালং শাক দে তোর। আমার তোর সাথে কোনো কথা নেই। ওই একই শাক তো দুজন। লাল শাক দেবো? না লাল শাক নেবো না, একটু পালং শাক নেবো। পালং শাক ভালো হবে? আমি দিচ্ছি। কতটা দিচ্ছিস? বেশি হবে না। 800 আর 600 দাম দেবে। জল তো অর্ধেক। ভালো এ আমাদের দেশি এখানকার শাক, এ শাক বাইরে থেকে আসে। পোকা নেই তো? কি? 525। এ একই পাতা, ওর পাতায় পাতা। একটুকুনি হয়ে যাবে, এতে জল খালি। কত আজকে কত করে নিচ্ছিস সিম? 10 টাকা ফলো। তুই রাখ রাখ, 100 টাকা সিম। আমি তো একা দোকান আরো তো দোকানে জিজ্ঞেস করতে গেলে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি, তুই রাখ। এখন 90 টাকা এগুলো সিম পাইকারি হচ্ছে। নেবো না। এত বড় সিম দেবে না। ওই 200 দে, 200 দে। নিলে না? না 200 দে, 200 দে। যে করে মাল ফ্রেশ মাল না তোরা ফ্রেশ মাল দেয় না। 300। না 300 লাগবে না, তুই 200 দে, কমিয়ে দে। 100 টাকা করে কি করছিস বল দিনি তোরা? এখন কমবে না দাম হট করে। এখন পালংটা 60 টাকা করে বলুন তো দেখি। এখন 50 টাকা পালংটা পাইকারি হচ্ছে। তোরা একটু বেশি নিচ্ছিস। ঝিঙে দেবো না আছে? না আজকে পয়সা ফ্রি দেখি বাবু না আজকে পয়সা ফ্রি। ছোট আছে তো, ছোট দুধ দেখি কি আছে। আমি আর একজন ওই ছোট দুটো আছে তো। তাহলে এই দুটো দাও। আজ একজন দোকান খুলিনি, না দোকান খুলতে বড় দুধ কোনো বার বেশি কালকে এটা যে কেন দোকান খোলেনি কেন? খুলিনি। আমি বললো দেখ তুই যদি দোকান খুলিস আমার বলি দেখে আর না যদি খুলিস তার আবার এসে যে দুধ চাইবি দুধ পাবি না। বললে তো আবার দুধ এরকম না বললে না, ও হাতে ইচ্ছা মতো দোকান বন্ধ করবে, ইচ্ছা মতো। কত হলো আমার? মাছ হবে 70 টাকা, ধরো 140 টাকা, তার থেকে 6 টাকা বাদ দাও 34 টাকা। অন্য কিছু নেই, ওই সবই সন্দেশের আইটেম আছে। সন্দেশ আছে, আর মিহিদানা আছে। ভক্ত আমার গুড়ের দিয়েছিস তো? ও তো গুড়ের দিয়েছে। হ্যাঁ ও তাহলে গুড়ের মিষ্টিটাই নিয়েছে। আর নি মামু বাজার করে চলে আসলাম, বাজার গুছানো হয়ে গেছে। এই যে চা নিয়ে এখন বসেছি, একটু চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে একটু দোকানের কাজ আছে সেগুলো সারবো, সেরে আবার চুমকি কিনে স্কুলে যাব।
আবার এই কদিন একটু ভিডিও করতে পারছি না ঠিক মতন, আর ভিডিও পাবলিশ করতেও দেরি হচ্ছে। তার কারণ হচ্ছে বাড়িতে পরিষ্কারের কাজ চলছে, আপনাদের হয়তো দেখিয়েছি অল্প একটু। তার কারণ হচ্ছে বছরের শেষ হতে যায়, সামনে বড়দিন আছে। ঘর বাড়িগুলো আমরা প্রত্যেক বছরই একটু ভালো করে মুছামুছি করে এখন পরিষ্কার করি, ওয়াল সিলিং ফিলিং যা আছে সব। এত বড় ঘরে সেগুলো করতেও সময় লাগছে, আর এই শর্ট টাইমের মধ্যে গ্যাপের মধ্যে আমাকে করতে হয়। তা যাই হোক, এগুলো আগে সব চুমকি করতে হয়, এর আগে বলেছি, কিন্তু চুমকি একটু এখন আর অতটা পেরে উঠছে না শারীরিক অসুস্থতার জন্য। তা সেই কারণে কিছুটা আমাকে করতে হচ্ছে, আর কিছুটা চুমকিও করে নিচ্ছে। তা যাই হোক, আর দেরি করবো না, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দোকানে কাজটা শুরু করি। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। শ্রিয়াংশ বরাবরের মতন ঘরে একা আছে, বেরিয়ে পড়েছি। যাই আগে ওকে স্কুলে দিয়ে এসে আবার বাড়ির কাজ আছে, শুরু করতে হবে। চুমকি বেরিয়ে পড়েছে, স্কুলে দিয়ে আসি। মোবাইল নিয়ে যাও, চলো। চলে আসলাম স্কুলে থেকে, চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি। এবার দেখি শ্রিয়াংশবাবু কি করছে। আবার শ্রিয়াংশবাবু পিছন দিক থেকে আবার সবজি ফবজি ফেলে দেয়, আগে একটু পিছনটা দেখে আসি। আজকে আবার বাড়ির কাজ আছে, কোন দিকে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি পিছনটা আগে দেখে নি কিছু ফেললো কিনা। ও আবার এখান থেকে সব ফেলে দেয়, অর্ধেক পেঁয়াজ ফেলে দিয়েছে, আর সেরকম কিছু ফেলেনি। যাই হোক, পিছন দিকে ফেলে দেয় শ্রিয়াংশ। ও যেটা খাবে না বা যেটা রান্না হবে না, দেখছে না ফেলে দিলে বাজার আসছে না, ও সব জানলা দিয়ে গলি গলি ফেলে দেয়। যাই হোক, এখন যাই দেখি বাবু কি করছে। উপরে শুয়ে আছে, ঠিক আছে, ওকে, তোমার টিফিনটা করেই দিই। স্কুল থেকে এসে দেখি সোফা, সিলিং, ওয়াল সব মুছেছে, ফ্যান এগুলো সব পরিষ্কার করেছে। এই যে সিলিংগুলো এত নোংরা হয়েছিল, বুবাই আর কাজের আমাদের দোকানে দুজন ছেলে, এই তিনজনে মিলেই পরিষ্কার করেছে সব। খুব নোংরা পড়েছিল, প্রচণ্ড নোংরা পড়েছিল, মেশিনে হতো না, সব মুছতে হয়েছে সিলিং এগুলো। এই যে আজ কদিন ধরেই ও করছে সব। আর এত নোংরা পড়ে বাইরে, মানে ধুলো, রাস্তার ধুলো, গাড়ির ধুলো, ধোঁয়া এসে ওয়ালগুলো একদম নোংরা করে ফেলেছে। এত শখ করে সব করা, রং করা, সেসব যেন করে ধুলোয় ধুলোয় অন্ধকার। আর সোফা কিনে যে কি ভুল করেছি, এটা এত নোংরা পড়ে, এগুলো একদম প্লেন কিনলে ঠিক হতো। গত বছর আমি পরিষ্কার করেছিলাম, অপারেশন হতে যাব বলে পেঁয়াজ তো ভেঙে ফেলেছিল, এগুলোকে আবার ঠিক করতে দিয়ে এনে সব মুছে টুছে রেখে গেছিলাম, কিন্তু সে তো অনেক দিন, গত বছর নভেম্বর মাসে। আর তারপর আর ধরা হয়নি, অসুস্থ হয়ে পড়লাম, আর এদিকে ওদিকে এত কাজের চাপ। আজকে এগুলো সব পরিষ্কার করেছে। সিলিংগুলো একদম নতুনের মতো মনে হচ্ছে, ঝকঝক করছে একদম। রঙগুলো এত সুন্দর ছিল যখন করেছিল, কিন্তু ওই যে সবসময় মেনটেন করাটাই মেন হচ্ছে প্রবলেম। কিন্তু আমরা মেয়েরা তো আর এত কিছু উপরে উঠে মোছা সম্ভব নয়। আমি করতাম, ওয়ালগুলো করতাম যে হাত বাড়িয়ে, চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু সিলিং তো করা সম্ভব ছিল না। এই ছেলেরা মিলে আর বুবাই এই কদিন ধরে এইসব পরিষ্কার করছে। ওদের খেতে দিলাম এই যে গরম গরম মূলো শাক চিংড়ি মাছ দিয়ে, এই শীতের প্রথম মূলো শাক, বেগুন আছে, চিংড়ি মাছ আছে, আমাদের সবার প্রিয়। নারকল দিয়ে খেতে খুব ভালো লাগে, নারকল কোরানো দিলে, কিন্তু নারকল নেই, আর ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করেছি। শ্রিয়াংশ খাবি তো শাক? শাক খাওয়া হয় না একদম অনেক দিন পর। শ্রিয়াংশের কাতলা মাছ চলে এসছে, ধনে পাতা দিয়ে শ্রিয়াংশের কাতলা মাছ। 4:52 বাবা, স্নান টান করলাম আবার, কারণ ঘরদোর পরিষ্কার করছিলাম। ঘরদোর পরিষ্কার করে চুমকি স্কুল থেকে আসলো, আর স্নান টান করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল। আর এখন তো ছোটোবেলা, আর বিকালে করে রোজই মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদারটা। যাই হোক, এখন একটু যাচ্ছি দোকানে, দোকান থেকে ঘুরে আবার এক্ষুনি বাড়ি চলে আসবো। আবার তো শ্রিয়াংশকে নিয়ে বেরোতে হবে,
শ্রিয়াংশবাবু গুড বয় হয়েছে। আজকে শ্রিয়াংশবাবুকে বাজারে নিয়ে যাওয়া হয়নি, জেদ করেছিল, একটু কান্নাকাটিও করছিল একা একা। এবার ওর মা চা করে দিয়েছে, এখন একটু চা খাচ্ছে শ্রিয়াংশবাবু। চা বিস্কিট, ওর চা খাওয়া মানে চা খায় না, ও ওই চায়ে বিস্কুট ভিজিয়ে খায়। আর আমি একটু চা খেয়ে নেবো। আমিও দোকান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। আজকে এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেওয়া হয়, ছেলেরাও বাড়ি চলে যায়। তো যাই হোক, চলে এসেছি, এবার একটু চা খাবো। চা খেয়ে আবার ঘরের কাজে লেগে পড়তে হবে। ঘরের যা দৈনন্দিন যা কাজ থাকে সেগুলো করতে হবে। রচা আর বিস্কুট খেয়ে নিই এখন। এই যে রাতের তরকারি হচ্ছে, ফুলকপি, সিম, গাজর, মূলো সব সবজি দিয়ে সবজির তরকারি। তরকারি হয়ে এসছে, আর একটু টানলে নামিয়ে নেবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু টানলেই নামিয়ে নেবো, তারপর রুটি হবে। 11:15 বাজে, ফ্রেশ হয়ে উঠলাম। আর কদিন একটু ভিডিও করতে পারছি না, সেটা আপনাদের বলেছি। আর ভিডিও যেটুকুনি যা করছি ঠিক টাইম মতো ভিডিও দিতেও পারছি না। তার কারণ হচ্ছে বাড়ি বছরের শেষ হয়ে এসছে, বাড়ি ঘর ঝাড়া ঝুড়ি মোছামুছি সেগুলো থাকার, এত বড় বাড়িতে সেগুলো সব করতে হয়। আর এর আগেও বলেছি, অন্যান্য সময় চুমকি একাই এগুলো সব মেনটেন করতো বা একটু হেল্প করতো, কিন্তু এখন চুমকি অতটা পারছে না ও শারীরিক অসুবিধার জন্য। তারপরে যে ও যে অপারেশন হওয়ার পরেও যে একটা ফোঁড়া নিয়ে খুব যন্ত্রণার মধ্যে রয়েছে, অনেকদিন ধরেই চলছে সেটা নিয়ে। তা সে সমস্ত কারণে তবুও অনেক হেল্প করে, অনেক করে দিচ্ছে। তার মধ্যেও আমাদের কাজের ছেলেরা খুব হেল্প করছে। সবাই মিলে মোটামুটি এখন ঘর ঝাড়াঝাড়ির কাজে আমরা মন দিয়েছি। তা সেগুলো করতে গিয়ে ভিডিও কম করা হচ্ছে, আর ঠিক টাইম মতন ভিডিও পোস্টও করতে পারছি না। তো যাই হোক, বেশি সময় নেবো না। এবারে চুমকি তো ডিনারে প্রিপারেশন করছে, আর আজকে শ্রিয়াংশকে বাজারে নিয়ে যায়নি, যার জন্য শ্রিয়াংশ একটু জেদও করছিল। তারপরে ঠিক হয়ে গেছে, এখন একটু বোঝে। তো যাই হোক, এবারে আমি একটু এডিটিং নিয়ে বসবো, তারপরে ডিনার টেবিলে দেখা হবে। শ্রিয়াংশবাবু খেতে বসে গেছে। মিক্সড সবজি আর রুটি শ্রিয়াংশবাবুর খুব প্রিয়, আমারও প্রিয়। মিক্সড সবজি এখন শীতের সময় বেশ ভালোই লাগে, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, খুবই ভালো লাগে। যাই হোক, খেয়ে নিই। আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রিয়াংশ টাটা।